বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর 5 তারিখে এরপরে থেকে যখনই ডক্টর ইউনূসের সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, জনগণ যখন সকলেই এই ইউনূস সরকারের পিছনে ঐক্যবদ্ধ, তখন ফেঁচিবাদ এখন নানান ধরনের ষড়যন্ত্রে মেতে উঠছে। একের পর এক ষড়যন্ত্র চলছে। জনগণ সহ আমরাও মনে করি এটা ফেঁচিবাদের একটা ষড়যন্ত্র। তারপরও মনে করি এটা সুষ্ঠু বিচারের স্বার্থে এবং নিরপেক্ষ তদন্ত করে দ্রুত এই ষড়যন্ত্রকারীদের একটা শাস্তির আওতায় আনা উচিত। ধন্যবাদ। আমাদের মনে করি যে এই সমস্ত জায়গায় যদি অগ্নিকাণ্ড অব্যাহত থাকে তাহলে জনগণের ভিতরে একটা উদ্বেগ ছড়াতে পারে, আমাদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বেগে পড়তে পারি, জাতি একটা উদ্বেগের মধ্যে পড়তে পারে। এই জন্য এ ব্যাপারে সরকারকে অবশ্যই সোচ্চার হতে হবে এবং পুলিশ প্রশাসন সহ যারা নিরাপত্তার কাজে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব আছে তাদেরকে আরও সোচ্চার হতে হবে, জনগণকে আশ্বস্ত করতে হবে আমাদের সচিবালয় ভবিষ্যতে আরও নিরাপদ থাকবে এবং এই ধরনের কোনো ষড়যন্ত্র যেন এখানে ঢুকতে না পারে, অগ্নিকাণ্ড যেন না ঘটে। এরকম আগুন লাগার সম্ভাবনা তো আমরা যেটা ঘটে আমরা সেটা দেখতে পারি, অনুমান করে তো বলা যাবে না। ষড়যন্ত্রকারীরা যদি বিচার না হয় এরপর একটা ঘটতেই পারে, বিচার না হলে তো আমার মনে হয় জনগণ মনে করবে যে এটা বিচার না হওয়ার কারণে এই অগ্নিকাণ্ডটা পুনরাবৃত্তি করতে পারে। এত নিরাপত্তার ভিতরে আসলে কিভাবে ঘটনাটি ঘটতে পারে বলে আপনারা মনে করেন? অনেকে নিরাপত্তার ভিতরে যখন কোনো ঘটনা ঘটে তখন যারা নিরাপত্তার দায়িত্ব আছে এখানে কি ধরনের নিরাপত্তায় ঘাটতি ছিল, কাদের দায়িত্ব অবহেলা ছিল কিনা এটাও তদন্ত করা উচিত, নিরাপত্তা আরও জোরদার করা উচিত। নিরাপত্তা তো অবশ্যই মনে হয় ঘাটতি থাকার কারণে এই ধরনের অগ্নিকাণ্ড ঘটানোর সুযোগ পেয়েছে, এটা আমরা মনে করি। আমরা ইসলামী যুব মজলিসের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত তদন্ত করে সুষ্ঠু বিচারের আওতায় এনে এদের শাস্তির আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। আমি তাওহিদুল ইসলাম তুহিন, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব আছে। ধন্যবাদ।